আগে এই ভিডিওটি দেখুন, তারপরে বলছি। বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। বসেন 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 বসেন। এর কারণ কি শুনবেন না? হ্যাঁ বলেন, বসেন। এর কারণ শুনবেন না? এইটা কেন শুনবেন না? শুনবেন না? আচ্ছা, এই চরমোনাই ঘটনা বিশ্বে সেরা। সেখানে আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে এই বরিশালের নেতারা, চরমোনাইয়ের নেতারা, বিএনপি। তখন ক্ষমতায় কারা? বিএনপি। তখন আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এই একটা পয়েন্ট, যে তার পকেট থেকে কত টাকা নিয়েছি। এই যে বিশ্বের বাজারের ঘটনা, তখন আমি আসলাম বাড়ি, আমার চোখে অসুখ, কথা বলছেন, চাইতেও আমার কষ্ট হয়। তখন আমাকে কেস দিল, ফয়জমা কে দিল, আবুল খার কে দিল, জিএমএ কে দিল, এবার মুসাদ্দিবিল মাদানি কে দিল, 5 ভাই। আচ্ছা বলেন তো, এক বাপের 5টা সন্তান যদি জেলে যায়, তখন এই বাপের অবস্থা কি? সেই মায়ের কলিজাটা কি করে? এই কেসের গ্রাউন্ডের উপরে এই বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দিয়ে দিয়েছে ঘোষণা। 5 বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট। এখন বলেন তো কোন দেশে বসবাস করেন? কি বিচার আছে? আর একটু আসতে কর, আছে? হ্যাঁ, আচ্ছা, শেষ পর্যন্ত তো আমাদের বেল ক্যান্সেল, গেলাম জেলে। জেলে যাওয়ার পরে তো ওই মোটা রুটি আর ওই ডাইল তো খাইছি, কথা বলছে। ফজমেও গেল জেলে, আবুল খার হুজুরও গেল জেলে। এখন ওদিকে আমার আল্লাহর কুতুব আব্বাজান তো বোঝেন তো তার কলিজাটা কেমন করে। হ্যাঁ, খালি আফসোস করে, শব্দ ছাইড়ে দিয়া। আল্লাহর কুতুব বলেন দেখতেও যায় নাই, জেলে দেখতেও যায় নাই। বলছেন মালিক তোমার সফর তো করে দেওয়া, বাস মালিকের সঙ্গে দিয়ে দেয় সফর তো করিয়া। শেষ পর্যন্ত বরিশাল আদালত 5 বছর দিল সাজা। আমরা করলাম হাইকোর্ট, হাইকোর্টে আমাদের পক্ষে দিল রায়। তখন বিএনপি ক্ষমতায়, সঙ্গে সঙ্গে ওই রায় ভ্যাকেট করাইয়া আবার সিঙ্গেল বেঞ্চ বসাইছে সুপ্রিম কোর্ট, একজন বিচারক। আবার আমাদের 5 বছর সাজা বহাল, মানে আবার আমরা 5 বছরের সাজা ফেরত আসামি। এখন আমাদের কোর্ট আছে সুপ্রিম কোর্ট, ফুল বেঞ্চ, এছাড়া কোনো কোর্টও নাই। কিন্তু দেখেন বয়টা কোন জায়গায়, যেই বিচারক একজন আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা কি জারি রাখছে, সেই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।